রাসেল আহমেদ গত 15 দিন আগে বাংলাদেশ সফর করেন এবং সফরের মূল উদ্দেশ্য ছিল উনি আমাদের ইতালিতে থাকা বাংলাদেশি প্রবাসীদের প্রতিনিধি হিসাবে বাংলাদেশ উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত একটা ইন্টারন্যাশনাল সামিট ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত হয়েছে। ওইখানে উনি আমাদের পক্ষ থেকে পার্টিসিপেট করছে। ওই ব্যাপারটা আমাদের জন্য খুব গর্বের। তো ওনাকে আমরা করতালির মাধ্যমে এই জিনিসটা দেখতে মসজিদে বাংলা জামি মসজিদের সিনিয়র সহসভাপতি জনাব আসাদুজ্জামান লিটন সাহেবকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের ইটালি এম্বাসির পক্ষ থেকে যে আমাদের আরিশ নাগরিক সমিতির পক্ষ থেকে এবং সমস্ত বাংলাদেশিদের পক্ষ থেকে যে রাসেল আহমেদ যে আমাদের আন্তর্জাতিক যে বিনিয়োগ সম্মেলন 2025 বাংলাদেশে হয়েছে, সেই সম্মেলনে আমাদের সম্মানিত সভাপতি রাসেল আহমেদকে আমন্ত্রণ জানানোর জন্য সেটা আমাদের জন্য খুবই গর্বের এবং খুবই উৎসাহের। কারণ পরবর্তী আজকের এই ছোট মহতী আয়োজনে উপস্থিত সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। তো আমার পূর্ববর্তী পরিকল্পনা অত্যন্ত সুন্দরভাবে আমাদের সামাজিক অবস্থান এবং আমাদের কর্মকাণ্ডকে আপনাদের সামনে তুলে ধরছেন। তো সর্বশেষ একটা কথা, সেটা হলো যে ঐক্যের বিকল্প কিছু নাই। সমাজের একটা কিছু করতে হইলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকলেই পরে আমরা সফলভাবে আগাইতে পারবো। আমরা ঐক্যবদ্ধ ছিলাম বিদায়ী আমাদের এখানে যে একটা সংগঠন আছে, সেই সংগঠনের একটা মজবুত কাঠামো আছে বিদায়ী বাংলাদেশ সরকারের রোম এম্বাসির থেকে রাসেল ভাইকে প্রতিনিধি হিসাবে, আমাদের বাঙালি কমিউনিটির প্রতিনিধি হিসাবে এই বিনিয়োগ সম্মেলন, যেটা এটাকে বলা হয় বিনিয়োগ সম্মেলন, এবং সেটা দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে এই প্রথম বাংলাদেশে 52টা দেশ মিলা বিনিয়োগ সম্মেলনটা হয়েছে, যা আমাদের অকল্পনীয় ব্যাপার ছিল এবং বিশ্বের কোনো দেশে এরকম খুব একটা হয় না। তো সেখানে রাসেল ভাই প্রতিনিধি হিসাবে গেছেন, এটা আমাদের জন্য গর্ব। আমি একটা কথা বলবো, সম্মানিত সভাপতি রাসেল ভাই এবং মঞ্চ উপবিষ্ট আরএসএর প্রবীণ ব্যক্তি জালাল ভাই, নান্টু ভাই সহ অন্যান্য উপস্থিত যারা আছে সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমাদের আজকের এখানে যে আমরা উপস্থিত হয়েছি, সেই উপস্থিতির বিষয়টা নিয়ে আমি কথা বলবো এবং বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে আরিছুর বললে ভুল হবে, ইতালির প্রবাসীর পক্ষ থেকে, নাগরিকের পক্ষ থেকে রাসেল আঙ্কেল উপস্থিত হয়েছে, এটা আমরা খুব গর্বিত। উপস্থিত লোকজন, আমার সহপাঠী এবং আমাদের স্টেশনের সমস্ত কর্মকর্তা সদস্যবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান আয়োজন করার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের উৎসাহ, আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাথে একসাথে সবার সাথে একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে পেরেছি বিদায়। এই ওরকম একটা অর্জন, এই অর্জনটা কিন্তু আমার না, এই অর্জনটা আমাদের সবার, আপনাদের সবার এই সাপোর্ট পাইছি বিদায় আমরা আমরা এতটুকু জায়গায় আসতে পারছি। এখানে কিন্তু একটা কথা সবাই মনে রাখবো, আমরা রাসেল আহমেদকে কিন্তু প্রেজেন্ট করা হয়নি, প্রেজেন্ট করা হয়েছে অ্যাসোসিয়েশনের সেটা দিলে বেঙ্গালি থেকে আমাদের সবাইকে। তো আপনারা আমাকে সেই বিশ্বাস, সেই দায়িত্ব, সেই ভালোবাসাটা দিচ্ছেন বিদায় আমি ওইখানে নিজেকে প্রেজেন্ট করতে পারছি। তাই আশা করব ভবিষ্যতে আপনাদের এই ভালোবাসা, এই সহযোগিতা যাতে সবসময় আমাদের পাশে থাকে এবং আমি সাপোর্টটুকু করতে পারি, তাদের কাছ থেকে আমাদের মৌলিক চাহিদাগুলো তাদেরকে আমরা পৌঁছাইতে পারি। আমরা এই ব্যাপারে সবাই ইনশাল্লাহ একসাথে কাজ করব। আমাদের মধ্যে কোনো দ্বিধা নাই, আমাদের মধ্যে কোনো দ্বিধা নাই, আমাদের মধ্যে কোনো হিংসা নেই। তো হিংসা ভেদ এগুলোর থেকে বাইরে আসুন, আমাদের এই আমরা যারা এখানে বসবাস করি আর আমাদের জন্য আমরা সবাই মিলে কিছু করি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। বাসার ভাই আমরা বাকি যারা আছে আয়ো